নমস্কার বন্ধুরা, কলকাতার দুর্গাপুজো চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা দেখব বিখ্যাত অম্বিকা কালনার সরস্বতী পুজোর কিছু মুহূর্ত। প্রথমেই আমরা চলে এসেছি ক্লাব সমন্বয়ে। ক্লাব সমন্বয়ের এবছরের শ্রেষ্ঠ থিম হচ্ছে অ্যানাকন্ডা। তো আমাদের অ্যানাকন্ডার মুখের ভেতর দিয়ে ঢুকে যেতে হবে, তারপর আমরা কিন্তু মেন যে প্রতিমা সেইখানে পৌঁছবো। ভেতরেও কিন্তু বন্ধুর একটা সারপ্রাইজ রয়েছে, চলো দেখা যাক। দেখো, আমরা ভেতরে চলে এসেছি। ভেতরটা কিন্তু সুন্দরভাবে একটা ভয়ালো পরিস্থিতি তৈরি করা হয়েছে। এই সমস্ত কঙ্কালগুলো কিন্তু রাত্রিবেলা নাচবে। প্রতিমাটাও সবুজের উপর করা হয়েছে, খুবই সুন্দর দেখতে লাগছে কিন্তু বন্ধুরা। নেক্সট আমরা চলে এসেছি গোলক সমিতি। প্যান্ডেলটা কিন্তু খুব উঁচু এবং যথেষ্ট হাইটও রয়েছে। এদের এবছরকার থিম হলো মায়াজাল। ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছ একটা বুদ্ধদেবের মূর্তি রাখা রয়েছে এবং ভেতরটা কিন্তু খুব সুন্দর ডেকোরেশন এবং খুব সুন্দর সাজানো হয়েছে এবং খুবই কালারফুল। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কাজ কতটা নিখুঁত। রাজকীয় সাজে রয়েছে এখানকার প্রতিমা। নেক্সট আমরা চলে এসেছি চারা বাগান সবুজ সমিতি। চারা বাগান সবুজ সমিতির এবছরের থিম হলো চায়নার বৌদ্ধ মন্দির। সামনেই একটা বুদ্ধদেবের মূর্তি রাখা রয়েছে। তো চলো এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই। ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। থার্মোকলের কাজ রয়েছে গোটা মণ্ডপ জুড়ে। থার্মোকলের সাহায্যে বিভিন্ন কারুকার্য এবং হিন্দু দেবদেবীর বিভিন্ন মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে এবং এই চারা বাগান সবুজ সমিতির যে প্রতিমা সেটাও কিন্তু অনেকটা বুদ্ধদেবের স্টাইলে হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপর বন্ধুরা আমরা চলে এসেছি স্পুটনিক ক্লাবে। স্পুটনিক ক্লাবের এবছরের থিম হলো কথাকলি। তোমরা হয়তো অনেকেই জানো, কথাকলি একটা আমাদের প্রাচীন ভারতবর্ষের নৃত্যশিল্প। চারিদিকে এই কথাকলি শিল্পর বিভিন্ন মূর্তি এবং বিভিন্ন কারুকার্য দেখা যাচ্ছে। এই স্পুটনিক ক্লাবের এবছরের প্রতিমাতে কিন্তু বিশেষত্ব রয়েছে। গোটা প্রতিমাটা তৈরি হয়েছে মেটাল দিয়ে, মানে বিভিন্ন নাট বল্টু এই সমস্ত মেটাল পার্টস দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এরপর আমরা চলে এসেছি যুগের দ্বীপ ক্লাবে। যুগের দ্বীপ ক্লাবের এবছরের থিম হলো বাঁশ এবং ঘুড়ির প্যান্ডেল। গোটা প্যান্ডেল জুড়ে বাঁশের বিভিন্ন কাজ, চটার বিভিন্ন কাজ রয়েছে। তো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই, তাহলে তোমরা ভেতরটা দেখলেই বুঝতে পারবে। বন্ধুরা দেখতে পাচ্ছ ভেতরটা কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, বিভিন্ন বাঁশের পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে এবং প্রতিমার মধ্যেও একটা নতুনত্ব রয়েছে। যুগের দ্বীপ প্রত্যেক বছরই প্রতিমায় নতুনত্ব কিছু একটা করে। এরপর বন্ধুরা তোমাদের কিছু চন্দননগরের লাইট দেখাই।
দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে লাইটগুলো, যদিও বা পুরোপুরি অন্ধকার হয়নি। পুরোপুরি অন্ধকার হলে হয়তো লাইটগুলো আরো দেখতে ভালো লাগতো। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি প্যান্ডেলে। দেখো, প্যান্ডেলটার থিম হচ্ছে গাছ। গোটা প্যান্ডেল জুড়ে কিন্তু গাছ রয়েছে প্রচুর, এবং প্যান্ডেলটা তৈরিও করা হয়েছে সবুজ। এছাড়াও এখানকার প্রতিমার একটা বিশেষত্ব রয়েছে, সেটা হলো যে প্রতিমাটা 10,000 অশ্বত্থ পাতার তৈরি। এই দেখো বন্ধুরা, প্রতিমা এটা 10,000 অশ্বত্থ পাতা দিয়ে তৈরি। খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। এরপর বন্ধুরা আমরা চলে এসেছি বারুইপাড়া। বারুইপাড়ার এবছর শ্রেষ্ঠ থিম হলো আদিবাসী রাঙিনায়। আদিবাসীদের বিভিন্ন রকম শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে এই বারুইপাড়ার মণ্ডপে। খুবই কালারফুল হয়েছে থিমটা, এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর বন্ধুরা, এটা হলো বারুইপাড়ার প্রতিমা। দেখো, প্রতিমাটাও খুব সুন্দর। বন্ধুরা, এখানেই কিন্তু শেষ নয়, এখনো অনেক প্যান্ডেল বাকি রয়ে গেল। আমি যেহেতু ডিটেলসে দেখাচ্ছি, সেই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে সব প্যান্ডেল একটা ভিডিওতে দিলাম না। তোমরা অবশ্যই পরের ভিডিওটা দেখলে সেটা বুঝতে পারবে। তো সবাই খুব ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।